What do you mean got getting into left feet? Shooting me glares from the passenger seat. Come on baby, we got all dressed up. Won't you dance with me? পেজ আজকের ব্লগে আমি দেখাবো অ্যাজ অ্যান ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হাউ মাচ আই স্পেন্ড ইন এ ডে ইন সুইডেন। আজকে হচ্ছে আমি কেআইতে যাচ্ছি, তাই আমি চিন্তা করলাম এটা হচ্ছে পারফেক্ট একটা ডে দেখানোর জন্য আমি কি পরিমাণ টাকা খরচ করি সুইডেনে। সো আমি মানডে আর ওয়েডনেসডে যাই কেআইয়ে, আর এই দিনটাতে হচ্ছে আমার সবচেয়ে বেশি টাকা স্পেন্ড হয়। এটার মেন কারণ হচ্ছে উপসালার ক্যাম্পাস তো উপসালার ভেতরে, আর আমি হেঁটে যাই, আর কেআইতে গেলেই হচ্ছে মেনলি আমার টাকা খরচ হয়। সো আই উইল শো ইউ হাউ মাচ আই স্পেন্ড। কালকে হচ্ছে আমি এক্সট্রা শিফট পাইছিলাম, যার কারণে হচ্ছে আমি মিল প্রেপটা করতে পারি নাই। কালকে আমি বাসায় আসছিলাম রাতের 2টার দিকে, আর অনেক টায়ার্ড ছিলাম যে রান্না করবো এরকম কোনো আমার শক্তি ছিল না। সো আমি বাহিরে খুবই কম খাই, আমার লাইফ খুবই মিনিমাল, এটা মানে বলার বাহিরে খুবই কম টাকা খরচ করি। বাট আই উইল শো ইউ হাউ মাচ আই স্পেন্ড টুডে। মিল প্রেপ হচ্ছে আমার মোস্ট ফেভারিট, কারণ আমি সারাদিনের খাবার হচ্ছে রেডি করে ফেলি একদম, মানে হচ্ছে আগের দিন। আমার যদি স্কেডিউল অনুযায়ী কাজ থাকে তাহলে ওই স্কেডিউল অনুযায়ী হচ্ছে আমি খাবার রেডি করি। সো যেদিনই আমার এক্সট্রা কাজ পড়ে যায় অথবা আমি নিই, সেদিন একটু প্রবলেম হয়ে যায়, মানে হচ্ছে এরকম অনেকবার হয়েছে। সো যার কারণে আমার বাইরে থেকে খেতে হয় অথবা খুবই কম খাবার খেতে হয়। আই এম ভেরি ভেরি সিরিয়াস অ্যাবাউট মাই ফুড। আমি আমার বডিকে কী দিচ্ছি এটা আমি বারবার চেক করি। প্রথমেই আমি বাসের জন্য পে করেছিলাম 29 SEK, যেটা বাংলাদেশি 388 টাকা। আমি হচ্ছে 9:56 যে প্যান্ডেল চকটা আছে ওটা নিব, কিন্তু এর আগে হচ্ছে আমার অবশ্যই হচ্ছে ব্রেকফাস্ট করতে হবে, কারণ আমি লাস্ট হচ্ছে ডিনার করছি যেটা 6 PM ছিল। মানে হচ্ছে অনেকক্ষণ সময় হয়ে যাচ্ছে, আমি অনেক অনেক হাংরি। আমি যেদিনই বাহিরে থেকে খাবো বলে প্ল্যান করি সেদিনই আমি সাবওয়ে থেকে খাই। এটার পেছনে একটা ট্রিক্স আছে যেটা আমি পরে বলবো আপনাদেরকে কেন আমি সাবওয়ে থেকে খাওয়াটা প্রিফার করি। এখানে একটা নো চিকেন তেরিয়াকি আছে যেটা হচ্ছে সয়া দিয়ে বানানো, সো ইটস রিয়েলি গুড। ইউরোপে আসা থেকে টিল নাও আমি সেম রেসিপি ফলো করি সাবওয়ের জন্য, আর সাবওয়েতে আমার সবচেয়ে বেশি ভালো লাগে কিউকাম্বার। অ্যান্ড দিস 30 সেন্টিমিটার সাবওয়ে কস্ট মি 105 SEK, যেটা বাংলাদেশি 1406 টাকা। সো নাও লেট মি এক্সপ্লেন দ্য ট্রিক্স। আমি হচ্ছে সবসময় সাবওয়ের হচ্ছে মাঝখানে স্লাইস করে নিই, এক স্লাইস হচ্ছে আমি সবসময় ব্রেকফাস্ট করি, আরেকটা হচ্ছে আমি রেখে দিই যাতে দিস ইজ মি, এটা যে কোনো টাইমে হতে পারে আমার সাথে এই ক্যামেরা পড়ে যাবে, এটা পড়ে যাবে। আমি একসাথে কখনো পুরাটা শেষ করতে পারি না, যার কারণে এক স্লাইস হচ্ছে আমি প্রথমে খাই, আরেক স্লাইস হচ্ছে আমার যখন খিদে লাগে আমি তখন খাই। এরপর হচ্ছে ট্রেনের জন্য আমার পে করতে হয়েছে 26 SEK, যেটা বাংলাদেশি 348 টাকা। আমি আমার ব্যাগে সবসময় হচ্ছে স্ন্যাক্স ক্যারি করি, আর এটা পড়েছিল 3 SEK, যেটা আমি 4টা কিনেছিলাম 12 SEK দিয়ে। লেট মি টেল ইউ ইটস ভেরি হেলদি। এটা হচ্ছে নো সুগার, আর হচ্ছে আমি এখন কোল্ড ড্রিঙ্কসের রিপ্লেসমেন্টে ইয়োগার্ট খাওয়াটা স্টার্ট করেছি। এরপরে আমি আপেলও খেয়েছিলাম, কিন্তু আমি এটা কাউন্ট করিনি। আমি হচ্ছে মাত্র হচ্ছে পৌঁছেছি ক্যাম্পাসে, আমার হচ্ছে এখন অনেক বেশি কফি খেতে ইচ্ছা করতেছে, কিন্তু টাকা দিয়ে কিনবো না, অফিসে যাই খাবো। So yes, I don't have to pay for my coffee, so that's the good thing. জাস্ট হেট দ্য ফ্যাক্ট ইজ যে উপসালা থেকে স্টকহোম আসার সময় 2টা টিকিট লাগে, মানে হচ্ছে যাইতে 3টা আসতে 2টা। দ্যাটস দ্য অনলি রিজন এই 8 মাসে হচ্ছে আমি ব্রোকেন হয়ে গেছি, এত টাকা খরচ হয়েছে এই থিসিস করতে গিয়ে। সো আমি আবার হচ্ছে স্টকহোম থেকে উপসালা যাওয়ার জন্য ট্রেনের টিকিট নিই, যেটা 26 SEK আর বাংলাদেশি 348 টাকা। এরপর বাসের জন্য আমি আবার পে করি 29 SEK, যেটা বাংলাদেশি 388 টাকা। And for dinner, I had that leftover Subway, so I don't have to pay. So in total, I spent this much in a day.